নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালের গুড মর্নিং জানিয়ে আমি আবার একটি নতুন আপডেট আপনাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি আমার নবদিগন্ত চ্যানেলে। তো এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে প্রাথমিকের ক্ষেত্রে কিন্তু 2022 স্টেট পাস ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের জন্য কিন্তু বড় সুখবর আসতে চলেছে। প্রাথমিকে অনেকটাই ভ্যাকান্সি বাড়তে চলেছে শিক্ষক পদপ্রার্থীদের জন্য। তো এই নিয়ে কি আপডেট উঠে আসছে এবং 2022 স্টেট পাসদের জন্য যে নোটিফিকেশান বের হয়েছিল সেখানে 1 থেকে 5ম শ্রেণীকে অ্যাড করা নিয়ে, প্রাথমিকের ক্ষেত্রে 5ম শ্রেণীকে অ্যাড করা নিয়ে সেই নোটিফিকেশানে কী বলা রয়েছে আমরা সবটাই এই ভিডিওটা দেখে নেব। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা দেখে নিই যে কি আপডেট উঠে আসছে। তো বন্ধুরা, 2022 স্টেট পাস ক্যান্ডিডেটরা কিন্তু আশায় রয়েছেন যে কবে তাদের জন্য নতুন নোটিফিকেশান বের হবে। তো এই বিষয়ে একটু বলি। প্রাথমিক শিক্ষা পর্ষদ 9533 প্যানেলটাকে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট না করলে তারা নতুন নোটিফিকেশান বের করবে না, এটা পর্ষদ সূত্রেই কিন্তু খবর। তো এই মাসের মধ্যে, জুন মাস তো শেষ হতে চলো, জুন মাসের মধ্যেই কিন্তু থার্ড কাউন্সেলিং শুরু হয়ে গিয়ে শেষ হয়ে যাওয়ারও কথা ছিল, কিন্তু কেন এতটা লেট করছে বুঝতে পারছি না। তো যাই হোক, ওই খুব তাড়াতাড়ি কিন্তু থার্ড কাউন্সেলিং শুরু হবে এবং 5% নিয়োগ হওয়ার পরেই নতুন নোটিফিকেশান আসছে। তো এই নতুন নোটিফিকেশানে কিন্তু এবারে 2022 স্টেট পাস ক্যান্ডিডেট যারা রয়েছেন, যারা দীর্ঘদিন ধরে কিন্তু কলকাতা শহরে আন্দোলন করছিলেন যে তাদেরকে একটা সময় আমাদের রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদের নবনিযুক্ত চেয়ারম্যান গৌতম পাল তিনি কিন্তু কথা দিয়েছিলেন যে 50,000 ভ্যাকান্সিতে নতুন নোটিফিকেশান আসবে। তো সেই দাবি নিয়ে তারা কিন্তু আন্দোলন করেছেন, একাধিকবার পর্ষদের কাছে ডেপুটেশন দিয়েছেন, পর্ষদ সভাপতির সাথেও কিন্তু কথা বলেছেন। কিন্তু এই মুহূর্তে যে ধরনের আপডেট উঠে আসছে, যেটা নিয়ে অলরেডি কিন্তু কলকাতা হাইকোর্টে মামলাও দায়ের হয়েছে, যে মামলা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে ছিল, সেই মামলাটি বর্তমানে রাজাশেখর মান্তাসারের এজলাসে রয়েছে, যে মামলা নিয়ে কয়েকটি হিয়ারিংও হয়েছে। এবং 5ম শ্রেণীকে প্রাথমিকে অ্যাড করার বিষয়ে কিন্তু একটা বড় সিদ্ধান্ত এবারে নিতে চলেছে রাজ্য সরকার এবং কলকাতা হাইকোর্ট। কেননা আপনারা যদি দেখে থাকেন, এনসিটি রুলস অনুযায়ী প্রতিটা রাজ্যেই কিন্তু 5ম শ্রেণীকে প্রাইমারির মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে, কিন্তু শুধুমাত্র এখন পশ্চিমবঙ্গ ছাড়া আর 2-1টি রাজ্য ব্যতিক্রম রয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও এই উদ্যোগটা কিন্তু নেওয়া শুরু হয়েছিল আজ থেকে 3-4 বছর আগে, কিন্তু মাঝে বেশ কিছু পরিকাঠামোগত ত্রুটি এবং সরকারের সদিচ্ছার অভাবে এই বিষয়টি ধামাচাপা পড়ে যায় এবং সেই জন্য কিন্তু এখনও পর্যন্ত যে সমস্ত স্কুলে 5ম শ্রেণীকে প্রাইমারিতে অ্যাড করানো যায়নি সেটা নিয়ে কিন্তু এখনও পর্যন্ত সেভাবে কোনো উদ্যোগ রাজ্যের প্রাথমিক শিক্ষা দপ্তর নেয়নি বা রাজ্য সরকার নেয়নি। তো আমরা একটু দেখে নেব যে রাজ্য সরকার যখন টেট পরীক্ষা নেয়, টেট পরীক্ষা কন্ডাক্ট করে, সেই টেট পরীক্ষা নেওয়ার সময় তারা নোটিফিকেশনে কী উল্লেখ করেছিল আমরা একটু এবার দেখে নিই। তো দেখুন বন্ধুরা, এটা কিন্তু 29 নয় 2022 তারিখের একটা নোটিফিকেশান, যেটা আমাদের পশ্চিমবঙ্গের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের নোটিফিকেশান। এই নোটিফিকেশানে কী বলা হয়েছে, নোটিফিকেশান ফর কন্ডাকশন অফ টিচার এলিজিবিলিটি টেস্ট 2022, অর্থাৎ টেট 2022 ফর ক্লাসেস 1 to 5 বাই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যাজ পার দি এনসিটি গাইডলাইন্স issues by NCT from time to time and in accordance with law। এখানটায় বলছে রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ একটি নতুন টিচার এলিজিবিলিটি টেস্ট বা টেট পরীক্ষা কন্ডাক্ট করতে চলেছে, যেটি টেট 2022, যেটা কিন্তু ক্লাস 1 থেকে 5 পর্যন্ত যে শিক্ষক নিয়োগ করা হয় সেই শিক্ষক নিয়োগ সংক্রান্ত এই নোটিফিকেশন। এখানে বলা হয়েছে এনসিটির গাইডলাইন্স মেনে এবং সম্পূর্ণ অ্যাকর্ডিং উইথ ল, অর্থাৎ যে কোর্টের নিয়ম রয়েছে বা কোর্টের যে রুলস রয়েছে সেই রুলস মোতাবেক কিন্তু টেট পরীক্ষা নিতে চলেছে। আপনারা জানেন এনসিটির রুলস রয়েছে যে প্রতি বছর টেট পরীক্ষা নিতেই হবে, এটাকে নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টের একটা গাইডলাইন রয়েছে যে টেট পরীক্ষা নিতেই হবে, নিয়োগ সাথে টেটের কোনো সম্পর্ক নেই, কিন্তু টেট পরীক্ষা নিতেই হবে প্রতিটা রাজ্যকে বছরে একবার করে অন্তত। তো এই হচ্ছে তার বিষয়। তো এখানটাতে কিন্তু পরিষ্কার উল্লেখ করে দিয়েছে 1 থেকে 5-এর জন্য কিন্তু এই নোটিফিকেশান। তাই আমাদের রাজ্যে
শুধুমাত্র 1 থেকে 4 হিসেবেই কিন্তু প্রাথমিকের শিক্ষক নিয়োগ করা হয় সাধারণত। এখনও পর্যন্ত কিন্তু হাই স্কুল থেকে 5টাকে বাদ দিতে পারেনি রাজ্য সরকার, এবং এই 5টা যদি পঞ্চম শ্রেণীতে সব স্কুলে অ্যাড হয়ে যায় তাহলে কিন্তু প্রাথমিকের শিক্ষকের যে ভ্যাকান্সি, এই একটা শ্রেণী অ্যাড করানোর ফলেই কিন্তু কয়েক হাজার ভ্যাকান্সি বেড়ে যাবে আমাদের রাজ্যের প্রাথমিক স্কুলগুলোতে, যেখানে কিন্তু যারা ডিএলএড ট্রেনিং পাস ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু ভীষণ লাভবান হবে। তারা যারা এখনও টেট পাস করে রয়েছে, ডিএলএড পাস করে রয়েছে, তারা প্রত্যেকেই কিন্তু চাকরিটা পেয়ে যাবে। তাদের জীবন জীবিকা নির্বাহর যে বিষয়টা সেটা কিন্তু সিকিওর হয়ে যাবে। কিন্তু এখনও পর্যন্ত এটা নিয়ে রাজ্য সরকার কিন্তু কোনো রকম চিন্তা ভাবনা করেনি। তবে কোর্টে এই নিয়ে একটা মামলা চলছে, কোর্টে খুব শীঘ্রই এই মামলা রায় আসতে চলেছে। এবং যেহেতু এনসিটির গাইডলাইন রয়েছে যে 1 থেকে 5 অর্থাৎ পঞ্চম শ্রেণীকে প্রাথমিকে অ্যাড করানোর বিষয়ে, তাই এনসিটি গাইডলাইন মোতাবেকই কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা স্যার তিনি ওইভাবে নির্দেশ দেবেন আগামীতে, এটাই এখান থেকে মনে হচ্ছে। তো আগামীতে কিন্তু এই একটা কথা বলাই যায় যে 2022 টেট পাস ক্যান্ডিডেট যারা রয়েছেন এবং তার সাথে সাথে যদি 2023-এর প্রাইমারি টেটের রেজাল্ট পাবলিশড করে দিতে পারে প্রাইমারি বোর্ড নোটিফিকেশান আসার আগেই, তাহলে কিন্তু 2023 টেট পাস ক্যান্ডিডেটদের জন্য ভাগ্যের শিখে খুলবে। কেননা পঞ্চম শ্রেণী অ্যাড হলেই সেক্ষেত্রে কিন্তু বিপুল পরিমাণ শূন্য পদে প্রাথমিক শিক্ষক নিয়োগ করবে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ, নইলে কিন্তু প্রতিটা স্কুলে শিক্ষক সংকট দেখা দিবে। আর সেই জন্যই পঞ্চম শ্রেণীকে অ্যাড করানোর বিষয় নিয়ে একদল টেট পাস প্রার্থী তারা কিন্তু আদালতে মামলাটি লড়ছে, যাতে অতি দ্রুততার সাথে বিচারপতির নির্দেশ মোতাবেক এই পঞ্চম শ্রেণীটাকে প্রাথমিকের ক্ষেত্রে অ্যাড করাতে পারে তারা। তাহলে কিন্তু টেট পাস প্রতিটা ক্যান্ডিডেটেরই চাকরি সিকিওর হয়ে যাবে। যেহেতু এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যদি বিগত 10 বছর আগের ঘটনা দেখি, বিগত 10 বছর আগে কিন্তু সমস্ত রকমের চাকরি বাকরি হতো। প্রতি রোববার করেই আমরা দেখতাম যে প্রতি স্কুলে ভিড় ছাত্রছাত্রীদের। পার্শ্ববর্তী রাজ্য থেকে বিভিন্ন ক্যান্ডিডেটরা পরীক্ষা দিতে আসতো আমাদের রাজ্যে। সে সময় কিন্তু গ্রুপ সি, গ্রুপ ডি, পিএসসি এবং স্কুল সার্ভিস কমিশন, প্রাইমারি সব পরীক্ষায় হতো। কিন্তু বর্তমানে আমরা 10 বছর ধরে কিন্তু দেখছি সেভাবে আমাদের রাজ্যে চাকরি বাকরির পরীক্ষার যে পোস্ট, সেই পোস্টগুলোকে হাইড করে রাখা হয়েছে। অপরদিকে সমস্ত ক্ষেত্রেই কিন্তু ক্যাজুয়াল কর্মী নিয়োগ করা হচ্ছে, যার জন্য কিন্তু প্রায় 3.5 লাখ থেকে 4 লাখ মতো ভ্যাকান্সি থাকলেও সেইভাবে কিন্তু রাজ্য সরকার উদ্যোগ নিচ্ছে না। তো যাই হোক, এটাই একটা সুযোগ যে সহজে চাকরি পাওয়ার। তাছাড়া কিন্তু বর্তমানে শিক্ষক হওয়ার জন্য কতটা কম্পিটিশন সবাই বুঝতে পারছেন। একে তো চারিদিকে দুর্নীতি চলছে, তার মধ্যে কিন্তু নিজের যোগ্যতা প্রমাণ করা এটা ভীষণ একটা কঠিন বিষয়। তো এই নিয়ে আগামীতে আমরা আশাবাদী যে বিচারপতি রাজাশেখর মান্থা একটা ভালো নির্দেশ দেবেন পঞ্চম শ্রেণী অ্যাড বিষয়ে, এবং এই নিয়ে কিন্তু বিপুল পরিমাণ শূন্যপদ ঘোষণা করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো বন্ধুরা, আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।